পাকিস্তানে যুদ্ধ বন্ধের রুদ্ধতার বৈঠকে সৌদি, তুরস্ক, মিশরের কূটনীতিকরা। আলোচনা শেষে ঐক্যের ডাক দিলেন মুসলিম নেতারা। অবিলম্বে হামলা বন্ধে যৌথ বিবৃতি। যুক্তরাষ্ট্রের $50 কোটি গোয়েন্দা বিমান ধ্বংস করল আইআরজিসি। সফল হামলায় ইরানকে গোপনে সহায়তা করছে রাশিয়া, দাবি মার্কিন প্রশাসনের। ইরানে যে কোনো সময় পারমাণবিক হামলা হতে পারে, গোপন তথ্য ফাঁস করলেন জাতিসংঘের কর্মকর্তা। তেহরানকে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ। ইরানে হামলায় জড়িত মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে হঠাৎই ছন্দপতন, হতাশ ডোনাল্ড ট্রাম্প। ইরানি স্থল অভিযানের পথে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্রস্তুত রয়েছে কয়েক ইউনিটে ৫,৫০০ মার্কিন সেনা। মরণ ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন, মন্তব্য বিশ্লেষকদের। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হলেও দুই পক্ষের কেউই হামলা বন্ধ করেনি। 1 মাস ধরে চলা এই যুদ্ধ ইরানের প্রতিবেশী দেশগুলো যেমন ভুগছে, তার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অবশ্য অব্যাহত রয়েছে। এরই মধ্যে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়। 2 দিনের এই আলোচনা তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। এরই মধ্যে জরুরি বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন মুসলিম বিশ্বের নেতারা। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, বর্তমান সংকট সমাধানে সংলাপ ও কূটনীতি একমাত্র কার্যকর পথ। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে 4 দেশ অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা মুসলিম বিশ্বের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত আলোচনার পক্ষে সমর্থন জানান। ইসহাক দার জানান, সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সংলাপ ইসলামাবাদে আয়োজনের বিষয়ে তিনি তার সমকক্ষদের অবহিত করেছেন। এই উদ্যোগে সফররত মন্ত্রীরা পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত 4 পক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার উপর তাদের আস্থাকে স্বাগত জানান। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি সৌদি আরবের সংযম এবং মুসলিম উম্মাতে দেশটির নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন। শাহবাজ শরীফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে 2 দেশ ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির সঙ্গে সাক্ষাৎ করেও সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ চলমান সংঘাত জীবন, অর্থনীতি ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে। তাই দ্রুত এই সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি তুরস্ক ও মিশরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। অন্যদিকে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদ ত্যাগ করছেন। একই সঙ্গে পাকিস্তান শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি মার্কিন AWACS বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক হামলায় মার্কিন রাডার বিমানটি বিধ্বস্ত হয়। এ হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে রাডার বিমান ধ্বংসের ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর উপরে থাকা
বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা AWACS এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এ বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। এই রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে 1,20,000 বর্গমাইল এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন 17টি বিমান রয়েছে যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের PVA স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় 12 বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিশে তিনি দাবি করেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও লিখেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়। তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। তার ভাষ্যমতে, শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার করছেন। সাফা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র জনগণই এই হামলা ঠেকাতে পারবে। ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গিটা রোবেলস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি নাকচ করে দিয়েছিল স্পেন। নতুন সিদ্ধান্তকে সেটির চেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাদ্রিদে সাংবাদিকদের মার্গেরিটা বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশ সীমা ব্যবহার কোনোটিরই অনুমতি দেবে না স্পেন। স্পেন নেটোর সদস্য দেশ। তাদের নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলোকে এখন বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানিয়েছে স্পেনিশ গণমাধ্যম এল পাইস। আকাশসীমা বন্ধের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো বলেন, তার দেশ একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা যুদ্ধকে সমর্থন করে না। নতুন সিদ্ধান্ত সেই নীতির অংশ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি হামলাগুলোকে বেপরোয়া এবং অবৈধ হিসেবে অবহিত করেছেন। অন্যদিকে যুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে এবার স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য এই অভিযান নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা। এমন অভিযান মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদে পরিণত হতে পারে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন তারা। এমন তথ্য দিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন অভিযানের শুরুতেই ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হতে পারে। এরপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রস্তুতিমূলক হামলার পর মার্কিন বাহিনীর মূল চ্যালেঞ্জ শুরু হবে স্থল অভিযানে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। প্রথমে মার্কিন বাহিনী খার্ক, আবু মুসা ও কেশম দ্বীপ সহ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে খার্ক দ্বীপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। তবে কেশম দ্বীপের মতো এলাকায় সুড়ঙ্গ নেটওয়ার্ক, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপস্থিতি মার্কিন বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ড্যানিয়েল ডেভিসের ভাষ্য, এখানে একমাত্র বাস্তব
বাস্তবসম্মত উপায় হলো আকাশপথে অভিযান। তবে তিনি সতর্ক করে বলেন, হেলিকপ্টারের নামা সেনারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও হালকা অস্ত্রের আক্রমণের ঝুঁকিতে থাকবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রায় 2500 সেনার 2টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3036 সেনা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্র দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের ঘাটের উপর নির্ভর করতে হবে। এইসব দেশ সহযোগিতা না করলে এমন অভিযান বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ইরানের সম্ভাব্য প্রতিরোধ কৌশল হিসেবে মোজাইক ডিফেন্স ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেন, যা গেরিলা কৌশলে আক্রমণ জোরদার করবে। এছাড়া মার্কিন সেনাদের জন্য নিয়মিত রসদ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকবে। সাবেক মার্কিন কর্মকর্তা কালেভসেভ বলেন, একবার সেনারা অবস্থান নিলে তাদের টিকে রাখাই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। পরিস্থিতি অনেকটা শুটিং গ্যালারি বা মরণ ফাঁদের মতো হয়ে যেতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।